ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং সামনে এত বড় পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং নতুন বছর, নতুন অপরচুনিটিস এবং কেউ ঘাবড়াবে না। নতুন বছর সকলের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। উচ্চ মাধ্যমিক 2025 সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ভীষণ ভালো হবে তোমাদের। এবং আজকে আমি এবিটি এর লাস্ট যে পোর্শন, এর আগের পেপারগুলোতে কিন্তু আমি এবিটি এর 17টা সলভ করে দিয়েছি এবং আজকে আমি তোমাদেরকে আরো 8টা পেপার সলভ করে দেব। এবং তার আগে সকলকে হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক, পুরনো বছরের হতাশা দুঃখ সব ভুলে নতুন আনন্দে মেতে ওঠে এবং নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক। তো আগের দিন কিন্তু আমরা এসসি 215 পর্যন্ত সলভ করেছি। আজকে আমি আরো 8টা পেপার সলভ করে দিচ্ছি। এসসি 223, এসসি 230, এসসি 235, এসসি 240, এসসি 245, এসসি 250, পাশাপাশি এসসি 252 এবং এসসি 258। আজকে এই 8টা পেপার ফুল সলভ করে দিচ্ছি এবং যারা যারা আগের ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে এবং প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এসসি 223 থেকে ঝটপট আজকে আমরা সলভ করে ফেলবো। তো দেখো এখানে কি বলেছে, শুক্রাণুর শক্তি কেন্দ্র। দেখো শুক্রাণুর শক্তি কেন্দ্র হবে মধ্যাংশ, কারণ শুক্রাণুর মধ্যাংশে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে। ডিম নিষেকের ফলে গঠিত শস্য। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো খুব তাড়াতাড়ি। ইতিমধ্যে কিন্তু আমি অনেকদিন আগেই এইচএস বায়োলজি সাজেশন আপলোড করে দিয়েছিলাম, পাশাপাশি খুব তাড়াতাড়ি ফাইনাল সাজেশন কিন্তু চলে আসবে, লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, সবকিছু মিলিয়ে। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। তো দেখো এখানে কি বলছে, কোনটি যান্ত্রিক বাধা। দেখো যান্ত্রিক বাধা কি হয়, ডায়াফ্রাম, কন্ডম, এগুলো। ঠিক আছে। প্লিওট্রপি কি হয়, প্লিওট্রপি বারবার, এটা প্রতিদিনই রিপিট হয়, একটা জিন একাধিক চরিত্রের উপর প্রভাব বিস্তার করে, এটাকে সিকল সেল অ্যানিমিয়া। আচ্ছা, কোন মিউটেশনটি বংশগত নয়, এটা হবে সোমাটিক। সোমাটিক মানে যেগুলো দেহজ মিউটেশন। টিআরএন এর যে স্থান এমআরএন এর সঙ্গে যুক্ত, এটাকে হবে অ্যান্টিকোডন। ল্যাক অপারেশনের সাংগঠনিক জিন জেড, এটাকে হবে বিটা গ্যালাক্টোসাইডেস। টিকাকরণ কোন ধরনের অনাক্রমতা। দেখো টিকাকরণ হবে সক্রিয় অনাক্রমতা, নিষ্ক্রিয় না। ঠিক আছে, এওবি উভয় হবে না, এটা হবে সক্রিয় অনাক্রমতা। এবার কি হচ্ছে, দেখো কোনটি গরুর ব্রিড নয় বলেছে, তাহলে কি হবে নাগপুরি। নাগপুরি হচ্ছে মোষের ব্রিড। কোনটিতে ডিএনএ পৃথকীকরণ, অবশ্যই হবে সার্দান ব্লটিং। কোনটি পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তি, অর্থাৎ কোনটি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপকরণ নয় বলেছে। ঠিক আছে, অবশ্যই হবে ইন্ট্রন। মূলতন্ত্র সুগঠিত নয়, অবশ্যই হবে এটা হচ্ছে হাইড্রোফাইটিক প্ল্যান্ট, হাইড্রিলা। আচ্ছা, ভারতের প্রথম জাতীয় উদ্যান, এটা তো প্রতিদিনই করাই, এটা করবেট। ঠিক আছে, কি বলেছে, চোখ, গলা, নাকের প্রদাহ সৃষ্টিকারী দূষক, অবশ্যই হবে সালফার ডাইঅক্সাইড, SO2। ঠিক আছে, এটা হবে SO2। আচ্ছা, এবার তারপরে দেখো কি বলেছে, প্রতিপাদ কোষ সমষ্টির কাজ কি। দেখো প্রতিপাদ কোষ সমষ্টি কি, এই যে আমরা সকলে জানি ভ্রূণস্থলীর মধ্যে এই দুটো হচ্ছে ডিম্বগ্রন্থি থেকে দুটো সহকারী কোষ, একটা ডিম্বাণু থাকে, মাঝে নির্ণীত নিউক্লিয়াস, আর এখানে এই তিনটাকে অ্যান্টিপোটাল সেল বলে, যেগুলো চেলাজার দিকে থাকে। তো দেখো প্রতিপাদ কোষ সমষ্টির কাজ কি, এগুলো ডিম্বাণু এবং জাইগোটকে পুষ্টি প্রদান করে। ডিম্বাণু এবং, আমার সাথে সাথে লেখে নাও, তাহলে তোমাদের পেপারটা সলভ হয়ে যাবে। ডিম্বাণু এবং জাইগোটকে পুষ্টি প্রদান করে, ডিম্বাণু এবং জাইগোটকে পুষ্টি প্রদান করে। গেমিউলকে, এটা প্রতিদিনই রিপিট হয়। মিষ্টি জলে বসবাসকারী স্পঞ্জের দেহের অভ্যন্তরে যে বাট তৈরি হয় বা কোরক তৈরি হয়, সেটাকে গেমিউল বলে। এমব্লিং কি, এটা লেখো সোমাটিক এমব্রিওজেনেসিস, এটা টিস্যু কালচার বা কলা পালনেরই একটা পদ্ধতি, সোমাটিক এমব্রিওজেনেসিস। ঠিক আছে, সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে, দেখো পদ্ধতিতে, ঠিক আছে, সোমাটিক ভ্রূণ থেকে উৎপন্ন উদ্ভিদকে এমব্লিং বলে। সোমাটিক ভ্রূণ, এটা কিন্তু জাইগোটা। ঠিক আছে, সোমাটিক ভ্রূণ থেকে উৎপন্ন উদ্ভিদকে এমব্লিং বলে। ঠিক আছে, লেখা নাও ঝটপট। আচ্ছা, বাস্তুতন্ত্রের কোন জীবভর পিরামিড উল্টানো প্রকৃতির হয়, অবশ্যই কি হবে জলাশয়ের বাস্তুতন্ত্র বা পুকুরের বাস্তুতন্ত্র, কোরাল লিফ। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে আগেও করেছি, এটা হবে পুকুরের বাস্তুতন্ত্র। আচ্ছা, কিস্টোন প্রজাতি কি, লেখো কিস্টোন প্রজাতি কি, জীবের যেসব প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। জীবের যেসব প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতির
বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাকে কিস্টোন প্রজাতি বলে। ঠিক আছে, এটা হবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, প্রিবনোবক্স, এটা আমরা সকলে জানি, ট্রান্সক্রিপশন তো আমি তোমাদেরকে ডিটেলসে বলেও দিয়েছি। ইকোলাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, ইকোলাইয়ের ক্ষেত্রে যে -10 আপ স্ট্রিম, ঠিক আছে, এদিকটাতে কি থাকে, -10 সিকোয়েন্সে তোমার টাটা টাটা এটি সিকোয়েন্স থাকে, এটাকে বলে টাটা বক্স বা প্রিবনো বক্স। ঠিক আছে, এটা তোমরা সকলের জন্য লিখে নেবে। আচ্ছা, নেক্সট, তাহলে আমাদের কিন্তু এই পেজটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট পেজ হচ্ছে SC 230। সবাই বের করে নাও, আমার সাথে আজকে হচ্ছে সলভ করে নাও, এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক। ঠিক আছে, 2025, যেমনটা আমি বললাম যে অনেক নতুন নতুন সুযোগ আসবে তোমাদের, সেই জন্য কেউ ঘাবড়াবে না, তোমাদের সবগুলো পরীক্ষা ভালো হবে। তো আমি এখানে এখন দেখো 230 পেজটা সলভ করে দিচ্ছি। দেখো, ডিম্বাশয়ের যে অংশ থেকে ইস্ট্রোজেন খরিত হয় অবশ্যই হবে গ্রাফিয়ান ফলিকলের থিকা ইন্টারনা। ইমাস্কুলেশন হলো পরাগধানীর অপসারণ। ঠিক আছে, তবে দেখো গর্ভনিরোধক বড়ি গুরুত্বপূর্ণ উপাদান কি হবে, প্রোজেস্টেরন। দেখো, পুরো টেস্ট পেপার কিন্তু ধরে ধরে সলভ করে দিয়েছি আমি, পাশাপাশি 2 মান 5 মান বা MCQ সিকিউ এগুলো সাজেশন তো দেওয়াই রয়েছে, সেখান থেকে তোমাদের হয়ে যাবে। এবং টেস্ট পেপার এরকম ধরে ধরে তোমাদেরকে সলভ করে দেওয়া হচ্ছে, এবং এইচএস এর সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা যারা টেস্ট পেপার সলভ নিয়ে টেনশন করছে বা বায়োলজি নিয়ে টেনশন করছে, ভিডিওটি শেয়ার করে দাও, তারা যাতে রিলিফ পেতে পারে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। দেখো, মেন্ডেলের ব্যতিক্রম কি হবে, সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সবগুলোই হবে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, এটাকে হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। দেখো, ডাউন সিনড্রোম, এগুলো কোশ্চেন প্রতিদিন রিপিট হচ্ছে, নন ডিসজাংশন হবে, আবার 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, তাহলে A এবং B উভয়। কনবার্গের উৎসেচক কাকে বলা হয়, DNA পলিমারেজ 1কে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কোনটির উদাহরণ, অবশ্যই হবে প্রাকৃতিক নির্বাচন। আচ্ছা, নিচের কোনটির ক্ষেত্রে ইন্টারফেরন ক্ষরণ লক্ষ্য করা যায়, দেখো খুব ভালো কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে। ইন্টারফেরন আমরা প্রতিদিনই পাই, ইন্টারফেরনের কোশ্চেন যে ভাইরাস, তাহলে এখানে দেখো 4টা রোগ দেওয়া আছে, কোনটা ভাইরাস ঘটিত। নিউমোনিয়া কি, অবশ্যই যেটা হচ্ছে নিউমোনিয়া আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, তো এটা তোমার ব্যাকটেরিয়া। কলেরা, ভিব্রিও কলেরা, এটাও ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ফালসিপেরাম, এটা কি প্রোটোজোয়া। আর বসন্ত এটা পক্স ভাইরাস, তাহলে এটা ভাইরাস। ঠিক আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেন কি বলছে, কোন রোগ শনাক্তকরণের জন্য ওয়াইটাল টেস্ট, অবশ্যই হবে টাইফয়েড, বারবার বলেছি। আচ্ছা, ত্বকের ক্যান্সার এবং মিউটেশনের প্রধান কারণ কি হলো, ওজোন স্তর ধ্বংস। ঠিক আছে, ওজোন স্তর যত ধ্বংস হবে, ওজোন স্তর ধ্বংস পেলে অতিবেগুনি রশ্মি সরাসরি চলে আসবে। ঠিক আছে, নিচের কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়, অবশ্যই হবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়, মাইক্রো প্রোপাগেশন। মানুষের পপুলেশন এস আকৃতি। আচ্ছা, নেক্সট এবারে দেখো ক্রিসকস উত্তরাধিকার কি। ঠিক আছে, এটা লেখা নাও, এটা বিভিন্ন বইতে কিন্তু একটু উল্টাপাল্টা দেওয়া রয়েছে। ক্রিসকস উত্তরাধিকারকে আমরা জানি এক্স ক্রোমোজোমে বাহিত যে জিনগুলো রয়েছে, যেমন লিঙ্গ সংযোজিত বংশগতি, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো ক্রিসকস দেখায়। ঠিক আছে, এখানে দুটো ক্রিসকস হয়, একটা কি হতে পারে, পিতার বৈশিষ্ট্য, পিতা যদি আক্রান্ত হয় তাহলে কন্যা আক্রান্ত হতে পারে। ঠিক আছে, কন্যার মাধ্যমে নাতিতে আসতে পারে, এটা একটা ক্রিসকস হবে। আবার মা যদি বাহক হয়, মানে এটা তোমার হচ্ছে মাতার বৈশিষ্ট্য, তাহলে আমরা জানি কোনো পিতা স্বাভাবিক, মাতা বাহক, তাহলে এক সন্তান আক্রান্ত হতে পারে। মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে, আবার বাবা আক্রান্ত হলে তার মেয়েও আক্রান্ত হতে পারে, নাতনি, তাহলে এটাকে আমরা বলবো ক্রিসকস। দুটো কন্ডিশন হলো, আরেকবার দেখে দিচ্ছি, পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতিতে, অথবা মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে নাতনিতে সঞ্চারিত হওয়াকে ক্রিসকস উত্তরাধিকার বলে, যেগুলো তোমার এক্স ক্রোমোজোম বাহিত জিনগুলো দেখায়। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এরা কিন্তু হচ্ছে ক্রিসকস উত্তরাধিকার দেখায়। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে হয়ে গেল। একটা অটোজোমীয় জেনেটিক রোগ কি হবে, একটা অটোজোমগত জেনেটিক রোগ হচ্ছে হবে থ্যালাসেমিয়া। একটা সিডেটিভ ডার্ক কি হবে, বারবিচুরেট। নেক্সট দেখো কি বলেছে, ভ্রূণ কোন দশায় জ্বরের গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবন, নেজারিয়া গনোরি, ইংলিশে লিখবে। ভ্রূণ কোন দশায় জ্বরের গাত্রে রোপিত হয়, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট দশায়। ঠিক আছে, জ্বরের এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়। একটা সমাপ্তিকরণ 3টা ছিল। ঠিক আছে, অ্যাম্বার, অপাল, আর হচ্ছে অকার। ঠিক আছে, তো এটা লিখে দিলে ইউএজি, এটাকে বলা হয় অ্যাম্বার বলা হয় এটাকে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কি হবে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ইংলিশে লিখবে। ঠিক আছে,
প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ঠিক আছে, তাহলে এই পেজটা কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখো এবিটিএ টেস্ট পেপার 2025 ক্লাস 12, এটা হচ্ছে নেক্সট আমি পেজটা যেটা সমাধান করে দিচ্ছি এসসি 235। ঠিক আছে, এসসি 235। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। দেখো কোনটিতে কোর কোড কম দেখা যায় না, অবশ্যই হবে ইউগ্লিনা। ঠিক আছে, স্পোরোপলিনিন কি দেখো সর্বাধিক পরিচিত প্রতিরোধকারী জৈব যৌগ অবশ্যই, তারপরে এক্সাইনে থাকে, জাম্পরে অনুপস্থিত থাকে, তাহলে এটা সবগুলি হবে। মানুষের প্রতি নিক্ষেপণে গড় শুক্রাণু মোটামুটি 200 থেকে 300 মিলিয়ন থাকে। দ্বিসংকরের টেস্ট কস বারবার বলা হয়েছে 4টে 1 হবে, দ্বিসংকরের ক্ষেত্রে টেস্ট কস বা ব্যাককস হয় 4টে 1। টেস্ট কস কি বহুবার বলেছি তোমাদেরকে, অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রীর ক্রসকে আমরা ব্যাকক্রস বলি, কিন্তু অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসকে আমরা টেস্ট কস বলি। এবারে দেখো কি বলেছে, এলএম এবং এলএন জিনোটাইপ যুক্ত স্বামী স্ত্রীর সন্তানদের রক্তের গ্রুপ কি হবে? দেখো এখান থেকে আসবে এলএম এবং এখান থেকে আসবে এলএন। ঠিক আছে, এখান থেকে আমরা একটা এলএম পাবো, ওখান থেকে একটা এলএন পাবো, তাহলে এখানে হবে এমএন হবে, যেটা সহপ্রকটতা। আচ্ছা, একটা ননসেন্স কোডন, দেখো ননসেন্স কোডন অবশ্যই হবে ইউএএ। আচ্ছা, কোড প্রদত্ত কোন প্রকার, যেরকম ডবল ট্রাইজমি আমরা যে ট্রাইজমি কি 2n+1, একটা সমসংস্থ ক্রোমোজোম বেশি থাকে, দুটোর বদলে 3টা ক্রোমোজোম থাকে, এখানে 2n+1, তাহলে এখানে ডবল ট্রাইজমি কি হবে 2n+1+1। ঠিক আছে, দেখো প্লাসেন্টা ভেদ করতে পারে, অবশ্যই হবে ম্যাটারনাল অ্যান্টিবডি আইজিজি। গরুর খরা ব্রিড কি ভার বহন করতে পারে, যেটাকে ড্রাউট ব্রিড বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে গরুর খরা ব্রিড কি বললাম, খরা ব্রিড হচ্ছে যেটা গরুর হচ্ছে ভার বহন করবে, তো অবশ্যই হবে মালভি। ঠিক আছে, এটা হবে মালভি। আচ্ছা 10 নাম্বার দেখো একদমই সহজ, একটু আগে পড়ালাম, এটা ডি হবে। টিআই প্লাজমিড, টিউমার ইন্ডিউসিং প্লাজমিড, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স। প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হবে হিন্দ 2। ঠিক আছে, প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হবে হিন্দ 2। আচ্ছা, এবার তারপরে দেখো সাভানা বায়োম। সাভানা কাকে বলা হয়? ক্রান্তীয় তৃণভূমি বায়োমকে সাভানা বায়োম বলা হয়। ঠিক আছে, যেগুলো হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি বায়োম। তো এখানে কি দেখা যাবে? জেব্রা। তারপরে দেখো কি বলেছে, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, এটা IUCN এরই আরেকটা নাম হচ্ছে WCU। ঠিক আছে, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, এটা রেড ডাটা বুক, রেড লিস্ট দুটোই, তাহলে এওবি উভয়। এবার হচ্ছে পেট্রোল বা ডিজেল অপেক্ষা সিএনজি ভালো জ্বালানি, কারণ যথেষ্ট দাহ্য ঠিকই আছে, বাইরে বেরিয়ে যেতে পারে না, নন কার্সিনোজেনিক, তো সবগুলি হবে। রিল্যাক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? এটা হবে প্লাসেন্টা। ব্লাস্টোসিস্টের কেন্দ্রীয় গহ্বরকে কি বলা হয়? ব্লাস্টোসিল, এটা উত্তর হবে ব্লাস্টোসিল। ঠিক আছে, কনবার্গের উৎসেচক ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পল 1 কে কনবার্গের উৎসেচক বলা হয়, ডিএনএ পল 1। ঠিক আছে, ইন্টারফেরন কি, এটা তো তোমরা সকলের জন্য বহুবার বলেছি, এটা বইতেও আছে। ভাইরাস আক্রান্ত কোষ থেকে একটা কোষে ভাইরাস অ্যাটাক করেছে, তাহলে ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত যে প্রোটিন ধর্মী বস্তু পাশের কোষগুলির সঙ্গে যুক্ত হয়ে ভাইরাসের প্রতিলিপিকরণ প্রতিরোধী অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপিত করে, তাদেরকে ইন্টারফেরন বলে। আমার কথাটা স্টপ করে করে লিখে নেবে। ঠিক আছে, বা তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে। ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত যে প্রোটিন ধর্মী বস্তু পাশের কোষগুলির সঙ্গে যুক্ত হয়ে ভাইরাসের প্রতিলিপিকরণ প্রতিরোধী অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপিত করে, তাদের ইন্টারফেরন বলে। ঠিক আছে, নেক্সট, কোন খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়? অবশ্যই হবে ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এটা পচা জৈব বস্তু থেকে শুরু হয়, তাকে আবার খায় ডেট্রিভোট, যেটা পতঙ্গের লার্ভা, তাকে ছোট মাছ, তাকে বড় মাছ। ওজন গহ্বর সৃষ্টি ক্লোরোফ্লুরোকার্বন, CFCS। ঠিক আছে, ওজন গহ্বর সৃষ্টির জন্য একটি পদার্থ কি হবে? CFCS। ঠিক আছে, তাহলে এই পেজটা আমাদের হয়ে গেল। তো দেখো নেক্সট পেজ হচ্ছে আমাদের SC 240। ঠিক আছে, SC 240। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। দেখো ডিম্বক রন্ধ্র ভেদ করে, তাহলে কি হবে? পোরোগ্যামি। তাই না, এটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে এটা ডিম্বক রন্ধ্র, এদিক দিয়ে যদি পরাগনালী ঢোকে তখন তাকে পোরোগ্যামি বলে। ঠিক আছে, এর যদি এদিক দিয়ে ঢোকে, ডিম্বক ত্বক দিয়ে ঢুকলে মেসোগ্যামি, এবং যদি চালাজে দিয়ে ঢুকে বা ডিম্বক মূল দিয়ে ঢুকে তখন হবে চালাজগামী। দেখেন ডিম্বক রন্ধ্র ভেদ করে, তাহলে পোরোগ্যামি। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো, এবং এছাড়া ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। দেখো স্ত্রী পাখিদের ডাব্লু ক্রোমোজোমে, দেখো এখানে ডাব্লু ক্রোমোজোমে উপস্থিত জিনটি, মানুষের ক্ষেত্রে যেমন SRY জিন TDF,
তো ডাব্লিউ ক্রোমোজোমে কি এমন থাকে, দেখো ডিএমআরটি কিন্তু এটা পুরুষ ক্রোমোজোমে থাকে, স্ত্রী পাখিতে থাকে, পুরুষ পাখিতে থাকে, স্ত্রী পাখিতে থাকে, সেজন্য এটা হবে না। এখানে উত্তর হবে APT1, এটা ডাব্লিউ ক্রোমোজোমের উপর অবস্থিত জিন। ঠিক আছে, ডিএমআরটিও থাকে কিন্তু এটা এটা এখানে সঠিক উত্তর হবে APT1, এটা কিন্তু ইউনিক। ঠিক আছে, এটা ডাব্লিউ ক্রোমোজোমের ক্ষেত্রে হবে, এটা হবে 2 এর বি। নেক্সট দেখো তিনের কি বলেছে, এটা তো সকলের জন্য AUG কি হবে, মিথিওনিন, প্রারম্ভিক কোডন, আমাদের ইনিশিয়েশন কোডন আছে এটা। আচ্ছা নেক্সট, কোষ বিভাজনের এস দশায় দেখো ডিএনএ এবং সেন্ট্রিওল দুটারই বিভাজন হয়, বি এবং সি উভয়। আচ্ছা এবার একজন রোগী এইডস রোগে ভুগছে, তাহলে তার ডায়াগনস্টিক কি হবে, এলিসা, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে টেস্ট। ভেড়া, ডলি, ঠিক আছে, ডলি ভেড়া যেটা আমরা সকলেই জানি বানানো হয়েছিল কোন প্রযুক্তিতে, অবশ্যই হবে নিউক্লিয়ার ট্রান্সফার দ্বারা ক্লোনিং। ঠিক আছে, ডলি ভেড়া যেটা করা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সফার দ্বারা করা হয়েছিল, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কি বলেছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন, এটা হবে 1972। কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশা ফটোকেমিক্যাল স্মগ কি হবে, ফটোকেমিক্যাল স্মগ হবে NO2 এবং হাইড্রোকার্বন এবং প্যান উভয়, বি এবং সি উভয়। ঠিক আছে, প্যানও হবে, তা 8 কিন্তু বি এবং সি উভয় হবে। এই জিনিসটা খেয়াল করবে, কোশ্চিন ভালো করে পড়ে কিন্তু উত্তর করতে হবে। ঠিক আছে, 8 বি এবং সি উভয়, মানে এখানে উত্তর হবে ডি। আচ্ছা এবার নেক্সট 9 নম্বর কোশ্চিন, নালী জমি। দেখো নালী জমি কি হবে, নালী জমি হচ্ছে এক জোড়া ক্রোমোজোম গায়েব হয়ে যায়, 2n-2, আর 2n-1 হলো মনোজমি। হ্যাবারল্যান্ড কিসের জন্য বিখ্যাত, কলা পালনের জন্য বিখ্যাত, কারণ ওকে কলা পালনের জনক বলা হয়। বংশগত কিন্তু লিঙ্গ সংযোজিত নয়, অবশ্যই কি হবে, দেখো লিঙ্গ সংযোজিত হিমোফিলিয়া বর্ণান্ধতা, বাকি কি হচ্ছে টি-স্যাক ডিজিজ, থ্যালাসেমিয়া। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে টি-স্যাক ডিজিজও বলবো, থ্যালাসেমিয়াও হবে। ঠিক আছে, আচ্ছা এবার কোনটি পরাগরেণুর বহিস্তর, অবশ্যই কি হবে এক্সাইন, পরাগরেণুর বহিস্তর হচ্ছে এক্সাইন। টার্নার সিনড্রোম 44A+X0। গ্রাফেন ফলিকলের গহ্বরটাকে বলা হয় অ্যান্ট্রাম, আর অ্যান্ট্রামের মধ্যে যে লিকুইডটা থাকে সেটা হলো লিকার ফলিকুলি। ঠিক আছে, নেক্সট দেখো এসিকিউ কি বলেছে, ওভিউলেশন কাকে বলে, এটা আমরা সকলেই জানি, লেখো ওভিউলেশন কাকে বলে, রজচক্রের 14তম দিনে। ওভিউলেশনের ডিম্বাণু নিঃসরণকে ওভিউলেশন বলে। তো মেনলি কি হয়, রজচক্রের 14তম দিনে মলেদের ক্ষেত্রে কি হয়, এটা ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, এটা ডিম্বাণু। তো LH FSH এটা তৈরি করবে, FSH গ্রাফিয়ান ফলিকলে পরিণতিতে সাহায্য করে, LH কি করবে, কে ফাটাবে। 14তম দিনে এই ডিম্বাণুটা বাইরে বেরিয়ে যায়, তখন গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে যায় এবং সেটা পিত গ্রন্থিতে তৈরি হয়। ঠিক আছে, সেটা পিত গ্রন্থিতে পরিণত হয়। তো ওভিউলেশন কি, যখন গ্রাফিয়ান ফলিকল থেকে গৌণ ওসাইট বা অনিষিক্ত ডিম্বাণু নিঃসৃত হওয়ার পর ডিম্বাণু নিঃসরণকে কি বলা হয়, ওভিউলেশন বলে। ঠিক আছে, দেখো গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসরণকে ওভিউলেশন বলে। হাইব্রিড ভিগর বা হেটারোসিস কি, দেখো হেটারোসিস কি, দুটো উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে উৎপন্ন সংকর উদ্ভিদটা কি হয়, বেশি শক্তিশালী হয়, বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উৎপন্ন সংকর উদ্ভিদের ড্রাউট রেসিস্ট্যান্স মানে প্রতিকূল পরিবেশের সঙ্গে টিকে থাকার ক্ষমতা বেশি, উচ্চ ফলনশীল হয়, এটাকে হেটারোসিস বা হাইব্রিড ভিগার বলে। ঠিক আছে, লেখো আমি বলে দিচ্ছি, দুটি উদ্ভিদের, পজ করে করে নিয়ে লিখবে। ঠিক আছে, আমার কথাটা স্টপ করে করে নিয়ে লিখে নাও। দুটি উদ্ভিদের সংকরায়নের ফলে উৎপাদিত সংকর উদ্ভিদে জনিত্রী উদ্ভিদের তুলনায় যে উন্নত গুণমান, যেমন অধিক ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, প্রতিকূল পরিবেশে সহনশীলতা ইত্যাদি লক্ষ্য করা যায়, তাকে হাইব্রিড ভিগর বা হেটারোসিস বলে। অসম্পূর্ণ প্রকটতা সকলেই জানো তোমরা, যে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে যখন প্রকট বৈশিষ্ট্যটি তার ফিনোটাইপ প্রকাশ করতে পারে না, তখন প্রকট এবং প্রচ্ছন্নের মধ্যবর্তী নতুন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। যেমন সন্ধ্যামালতী, তারপরে স্ন্যাপড্রাগন, অ্যান্ডালুসিয়ান মুরগি। ঠিক আছে, বায়োম কি, এগুলো বহুবার বলা হয়েছে, একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল থাকে যাকে ওই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী দ্বারা শনাক্ত করা যায়, তাকে বায়োম বলে। আচ্ছা গেইটোনোগামি কি, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেইটোনোগামি হচ্ছে এটা এক প্রকার স্বপরাগযোগ। ঠিক আছে, কোন ফুলের, মনে করো একটা গাছে দুটো ফুল, কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডের উপর পড়ে তখন তাকে আমরা অটোগামী বলি, এই স্বপরাগযোগটাকে আমরা অটোগামী বলবো। আর কোন ফুলে পরাগরেণু যখন গাছ একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডের উপর পড়বে তখন তাকে আমরা বলবো গেইটোনোগামী। যেমন কলাতে দেখা যায়, কোন ফুলের পরাগরেণু
একই গাছের, গাছ সেম থাকছে, একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডের উপর পড়ে, তখন তাকে আমরা বলি গেহটুনোগামী। ইন্টারফেরন, এটা তো আমি একটু আগেই বললাম, ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত যে প্রোটিনধর্মী বস্তু পাশের কোষগুলির সঙ্গে যুক্ত হয়ে ভাইরাসের প্রতিলিপিকরণ প্রতিরোধী অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপিত করে, তাদের ইন্টারফেরন বলে। ঠিক আছে, তাহলে এই পেজটা কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট পেজ হচ্ছে আমাদের SC 245। দেখো আজকে কিন্তু আমাদের টেস্ট পেপার শেষ হয়ে যাবে, ধারাবাহিকভাবে টেস্ট পেপার কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে, এবং আজকে বছরের শুরুর দিন, একটা ভালো শুরু কিন্তু আমাদের আজকে হলো। ঠিক আছে, এবং এটা একটা পড়াশোনার প্র্যাকটিস তোমাদের মধ্যে বজায় থাকুক, পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। দেখো অনুপ্রস্থ দ্বিবিভাজন, এটা কি হবে? প্যারামেসিয়ামে। আর অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন হয় ইউগ্লিনাতে। তো অনুপ্রস্থ প্যারামেসিয়াম। কোনটি ওভ্যুলেশন ঘটে? দেখো FSH হবে, LH হবে, কিন্তু এখানে LH হচ্ছে ম্যাক্সিমাম কারেক্ট। ঠিক আছে, ডিম্বাণু নিঃসরণ LH হবে, বহুবার বলেছি। LH চাইবে যে পিত্তগ্রন্থি তৈরি হোক, তো পিত্তগ্রন্থি তৈরি হতে গেলে তো গ্রাফেন ফলিকলকে ফাটাতে হবে। তো গর্ভনিরোধক বড়িতে প্রোজেস্টেরন কি করে? গর্ভনিরোধক বড়িতে আমরা সকলেই জানি প্রোজেস্টেরন থাকে। তো প্রোজেস্টেরনটা কি করে? ডিম্ব নিঃসরণে বাধা দেয়। ঠিক আছে, ডিম্ব নিঃসরণে বাধা দেয়। কখন ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয়? দেখো এটা খুব ভালো কোশ্চিন। আমরা জানি অসম্পূর্ণ প্রকটতা, কিন্তু এখন অপশনে অসম্পূর্ণ প্রকটতা নেই, কিন্তু মাথায় রাখবে সহপ্রকটতার ক্ষেত্রেও কিন্তু জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত সমান হবে। সহপ্রকটতার ক্ষেত্রেও জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত সমান হবে, তো এটা হবে সহপ্রকটতা। RNA প্রাইমার ব্যবহৃত হয়, অবশ্যই এটা হবে তোমার রেপ্লিকেশনে, কারণ RNA প্রাইমার ছাড়া DNA পলিমারেজ কাজ করতে পারে না। কোয়াসার্ভেট হলো কোলয়েডীয় পদার্থ। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটা হবে ডাইরেকশনাল বা অভিমুখী। বিষ্টন মদ সাদা কালো। ঠিক আছে, কালো ভ্যারাইটির মদগুলো বংশবৃদ্ধি করে, সাদা ভ্যারাইটির মদগুলো অবলুপ্ত হয়। তো তোমার শিল্প বিপ্লবের ফলে কালো বা মেলানিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। মেলানিন মানে কি? কালো। তো কালোর পপুলেশন বৃদ্ধি, সেই জন্য সেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। ঠিক আছে, যেটাকে ডাইরেকশনাল সিলেকশন, নির্দেশিত বা অভিমুখী নির্বাচন বলা হয়। নেক্সট দেখো কি বলেছে। দেখো পাশাপাশি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। মুরগির একটা ভূমধ্য সাগরীয় ব্রিড, মুরগির একটি ভূমধ্য সাগরীয় ব্রিড কি হবে? লেগ হর্ন। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাস। মলিকুলার গ্লু কাকে বলা হয়? এটা হবে DNA লাইগেজ। আচ্ছা, বায়োপাইরেসি, নিম, আমরা জানি নিম। ঠিক আছে, নিমকে বায়োপাইরেসি। আরেকটা কি হবে? দেখি কারা কারা পারে, কমেন্টে জানাও। একটা তো বায়োপাইরেসির একটা ধরো নিম, আরেকটা কি হবে? বাসমতি চাল। ঠিক আছে, দুটি বাস্তুতন্ত্রের পরস্পর মিলনস্থলকে বলা হয় ইকোটোন। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট। SO2 লাইকেন ইন্ডিকেটর, লাইকেনের দূষক নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নেক্সট দেখো এসিকিউ গুলো। ক্লাইটোরিস, এটা সকলেই জানো, মহিলাদের বহিস্থ যৌনাঙ্গ। এই যে মহিলাদের যে বহিস্থ যৌনাঙ্গ থাকে, যেটাকে ভালভা থাকে, এই যে এটা হচ্ছে ক্লাইটোরিস। ঠিক আছে, এটা ক্লাইটোরিস। মহিলাদের বহিস্থ যৌনাঙ্গে, মহিলাদের যে বহিস্থ যৌনাঙ্গে ক্ষুদ্র এবং দণ্ডাকার পেশিময় অঙ্গ, লিখে রাখো। ক্লাইটোরিস হলো মহিলাদের বহিস্থ যৌনাঙ্গের ক্ষুদ্র এবং দণ্ডাকার পেশিময় অঙ্গ, যা পুরুষদের শিশ্নের সমসংস্থ অঙ্গ। পুরুষদের যেটা পেনিস, সেটাই মহিলাদের ক্ষেত্রে ক্লাইটোরিস। ঠিক আছে, পুরুষদের পেনিসটাই মহিলাদের ক্ষেত্রে ক্লাইটোরিস। আচ্ছা, পাথরকুচি গাছের জনন পদ্ধতি পাতার সাহায্যে অঙ্গজ জনন, পাতার সাহায্যে বা পত্রজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন। জিনপুল কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পপুলেশনে উপস্থিত সমস্ত জিনকে ওই পপুলেশনের জিনপুল বলে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পপুলেশনে উপস্থিত সমস্ত জিনকে ওই পপুলেশনের জিনপুল বলে। ভ্যাসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। কোন অ্যান্টিবডি দেহে সর্বাধিক পাওয়া যায়? ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন জি, IgG। জেরোসিরি কি? জেরোসিরি হচ্ছে তোমার প্রস্থর বা শিলাময় ভূখণ্ড থেকে যে পর্যায়ক্রম শুরু হয়, তাকে বলা হয়, যে সাকসেশন শুরু হচ্ছে তাকে জেরোসিরি। আর যখন জলজ পরিবেশ থেকে শুরু হবে, জলাশয় থেকে, তখন সেটাকে হাইড্রোসিরি বলে। আচ্ছা, জেরোসিরির আরেকটা নাম কি? লিথোসিরি, এটাও জানে রাখবে। ঠিক আছে, পাথর এলাকা প্রস্তরপূর্ণ, তো পায়োনিয়ার স্পিসিস কি হবে? লাইকেন। ঠিক আছে, আর ক্লাইম্যাক্স কমিউনিটি সবসময় বৃক্ষ হবে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাকসেশন বা উদ্ভিদ পর্যায়ক্রম খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রস্তর বা শিলাময় ভূখণ্ড থেকে যে উদ্ভিদ পর্যায়ক্রম শুরু হয় তাকে
জেরোসিরি বলে। তাহলে এই পেজটা কিন্তু আমাদের হয়ে গেল। এবারে দেখো নেক্সট পেজ হচ্ছে SC 250, ঠিক আছে। তো দেখো এখানে প্রাকৃতিক অপংজনী, মৌমাছি, ড্রসোফিলা, গৃহমাছি সবগুলি হবে। গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে। আচ্ছা, অপশন ডি হবে ডিম্বাণু এবং সহকারী কোষ নিয়ে, ঠিক আছে। কোশ্চেন ভালো করে পড়ে উত্তর করবে সবসময়। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিষেকের সময় শুক্রাণু থেকে কোনটি খরিত হয়? এটা প্রতিদিনই আমার রিপিট হচ্ছে, অ্যান্টি ফার্টিলাইজেশন এবং স্পারমালাইসিন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, কপারটি বা লুপ কোনটির প্রতিরোধ করে? দেখো কপারটি কি হবে, কপারটি হচ্ছে টক্সিন সাইটোকাইন স্খলন করে, যেটি শুক্রাণুর চলনটাকে আটকায় দেয়, ঠিক আছে। শুক্রাণুর চলনটাকে আটকায় দেয়। এছাড়া নিষেক ঘটতে পারে না, এছাড়া রোপণেও বাধা দেয়, দুটোই হবে। এখানে তো রোপণ আছে, তো এখানে হবে 4 A, ঠিক আছে। কপারটি জাইগোটের রোপণটাকে প্রতিরোধ করে। কোনটি মেন্ডেলের বাতকে সমর্থন করে না? লিঙ্কেজ। নিচে কোনটি সেন্স কোডন? ননসেন্স বলেনি, সেন্স মানে যেটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তাহলে কি হবে AUG। কোনটি ডিএনএ সাংগঠনিক একক? এটা হবে নিউক্লিওটাইড। আচ্ছা, মিলারের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া বা হাইড্রোজেন, এটা ভুল দিয়েছে, জল, এটা হাইড্রোজেন হবে, এটা 2:2:1, ঠিক আছে। মানুষের নিকটতম পূর্বসূরি কি হবে? হনুমান, শিম্পাঞ্জি, গেরিলা, ওরাংওটাং। অবশ্যই শিম্পাঞ্জি হবে, শিম্পাঞ্জির সঙ্গে বেশি ম্যাচ হবে এখানে যে অপশনগুলো রয়েছে। আচ্ছা, কোনটি AZT দেখো অ্যাজিটোথাইমিডিন, এটা এইডস রোগে ব্যবহৃত হয়। কোনটি মুরগির ভূমধ্য সাগরীয় ব্রিড? এটা হবে অ্যানাকোনা। মানুষের পপুলেশন এস আকৃতি। দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ট্রানজিশন অঞ্চল অবশ্যই হবে ইকোটর, এটা প্রতিদিনই আসে কোশ্চিনটা। জলজ খাদ্য শৃঙ্খলে কোন জীবের দেহে ডিডিটি ঘনত্ব বেশি থাকে? তবে ডিডিটি বাড়তে থাকবে খাদ্য শৃঙ্খলা, ঠিক আছে। ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে যা থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাঙ্কটন খায়, জুপ্ল্যাঙ্কটনের দেহে আরেকটু বেশি থাকবে, জুপ্ল্যাঙ্কটনকে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ। তো এখানে সবচেয়ে বেশি হবে সিগাল, ঠিক আছে, সিগাল। আচ্ছা, ক্লিষ্টগামী কোন উদ্ভিদে দেখা যায়? এটা আমি বহুবার বলেছি তোমাদেরকে, বদ্ধ ফুলের স্বপরাগযজ্ঞকে ক্লিষ্টগামী বলে। উদাহরণ কি হবে? দোপাটি। গনোরিয়া রোগ সৃষ্টি করে নেজেরিয়া গনোরি, ঠিক আছে। অর্গানিক ফার্মিং দেখো এটা তোমাদেরকে আগেও করিয়েছি আমি টেস্ট পেপার সলভ করার সময়। অর্গানিক ফার্মিং কিন্তু আমি তোমাদেরকে আগেই করে দিয়েছিলাম, ঠিক আছে। অর্গানিক ফার্মিং কাকে বলে? কৃষিক্ষেত্রে যখন তোমার পরিবেশ দূষণ ঘটানো যাবে না, লিখে রাখো, কৃষিক্ষেত্রে পরিবেশ দূষণ না ঘটিয়ে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার, পচা পাতা, গোবর সার ইত্যাদি ব্যবহার করাকে অর্গানিক ফার্মিং বলে, ঠিক আছে। কৃষিক্ষেত্রে পরিবেশ দূষণ না ঘটিয়ে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার, পচা পাতা, গোবর সার ইত্যাদি ব্যবহার করাকে অর্গানিক ফার্মিং বলে। বাস্তুতন্ত্রের মোট উৎপাদন কাকে বলে? মোট উৎপাদন হচ্ছে ধরো কোনো একটা নির্দিষ্ট এরিয়ায়, ঠিক আছে, অর্থাৎ প্রতি একক অঞ্চলে, প্রতি একক সময়, লেখো, প্রতি একক অঞ্চলে, প্রতি একক সময়ে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে যে পরিমাণ শক্তি নিজের দেহে সংরক্ষিত রাখে তাকে মোট উৎপাদন বলে। প্রতি একক অঞ্চলে, প্রতি একক সময়ে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে যে পরিমাণ শক্তি নিজের দেহে সংরক্ষিত রাখে তাকে মোট উৎপাদন বলে, ঠিক আছে। দূষণের ফলে কোন ধরনের প্রাণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা কিন্তু কোন দূষণ মেনশন করা নেই, কিন্তু দেখো প্রতি বছর দূষণের কারণে কিন্তু সামুদ্রিক প্রাণীরা বেশি মারা যায়, তো এটা উত্তর হবে সামুদ্রিক প্রাণী। ডিজিএসএম কি হবে? দাসলি গ্রাম স্বরাজ্য মন্ডল, দাসলি গ্রাম স্বরাজ্য মন্ডল, ঠিক আছে। তাহলে এই পেপারটা কিন্তু আমাদের হয়ে গেল। দেখো এরপরে নেক্সট পেজ রয়েছে হচ্ছে SC 252, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। এবার দেখো কিউলেক্স মশা দ্বারা বাহিত উচেরেরিয়া ব্যাংকপটির লার্ভা দশা, লার্ভা দশা কি হবে? মাইক্রোফাইলেরিয়া। নিউক্লিওজোমের মধ্যে থাকে ডিএনএ এবং হিস্টোন। বিটি তুলা সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক নয়? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। বিটি তুলা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে? দেখো, ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ফসল উৎপাদনের ক্ষতি হ্রাস হয়। লেপিডপ্টেরা পতঙ্গের আক্রমণ থেকে ফসল উৎপাদনের ক্ষতি হ্রাস হয়, এটা তো ঠিকই আছে। বিটি তুলা তো মেনলি পতঙ্গ প্রতিরোধী, তো লেপিডপ্টেরা পতঙ্গের আক্রমণ থেকে ফসল উৎপাদনের ক্ষতি হ্রাস করে, এটা ঠিকই বলেছে। তুলা চাষে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে আসে, অবশ্যই ঠিক। উৎকৃষ্ট মানে তুলা উৎপাদিত হয়। দেখো BCD ঠিক, এবার কোনটি সঠিক নয় বলেছে? ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে ফসলের, মেনলি এটা ব্যাকটেরিয়া আক্রমণ থেকে করবে না, বিটি তুলা হচ্ছে একটা পতঙ্গ প্রতিরোধী, ঠিক আছে, পেস্ট আর কি, তো এটা অপশন এ হবে। বাকি তিনটা অপশন কিন্তু ঠিকঠাকই আছে। আচ্ছা, এবার দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে। তো দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে,
এইচএস বায়োলজি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। এবারে দেখো কি বলেছে, অপত্য ফিনোটাইপে পি কত পার্সেন্ট এবং আর কত পার্সেন্ট হলে সম্পূর্ণ লিঙ্কেজ আছে বলা যায়। দেখো প্যারেন্টাল কম্বিনেশন আর রিকম্বিনেশন, আমরা যদি সম্পূর্ণ লিঙ্কেজে 100% প্যারেন্টাল কম্বিনেশন দেখা যায়, কোনো ক্রসিং ওভার বা রিকম্বিনেশন হয় না, ঠিক আছে, ওটা ইনকমপ্লিট লিঙ্কেজ বা অসম্পূর্ণ লিঙ্কেজ হয়। কিন্তু সম্পূর্ণ লিঙ্কেজে তাদের উত্তর হবে অপশন ডি, প্যারেন্টাল কম্বিনেশন 100% থাকে আর রিকম্বিনেশন বা ক্রসিং ওভার 0%। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের 1972। নেক্সট কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাধারণত একত্রে অ্যান্টিবডির অ্যান্টিজেন বন্ধনকারী স্থান হিসেবে কাজ করে। দেখো অ্যান্টিজেন বাধক স্থানকে আমরা যদি অ্যান্টিজেনের চিত্রটা দেখি, এরকম আছে, অ্যান্টিজেনের দুটো ভারী শৃঙ্খল থাকে, ঠিক আছে, দুটো ভারী শৃঙ্খল থাকে এবং দুটো হালকা শৃঙ্খল থাকে, ঠিক আছে, দুটো হালকা শৃঙ্খল থাকে যেগুলো ডাইসালফাইড বন্ধনের দ্বারা যুক্ত থাকে। তাহলে এখানে কিন্তু আসে, এটা হচ্ছে প্যারাটোপ, অ্যান্টিবডির এই জায়গায় এসে অ্যান্টিজেন এসে যুক্ত হবে, এখানে নির্দিষ্ট অ্যান্টিজেন এসে যুক্ত হয়, ঠিক আছে, এখানে নির্দিষ্ট অ্যান্টিজেন এসে যুক্ত হয়। তাহলে অ্যান্টিজেন বাধক স্থান বা অ্যান্টিজেন বাইন্ডিং স্থান কি, একটা হালকা একটা ভারী, দুটো ভারী হবে না, দুটো হালকা হবে না, একটা হালকা একটা ভারী এবং দুটোই পরিবর্তনশীল হবে, কনস্ট্যান্ট হবে না। তাহলে এর উত্তর হবে দেখো একটি হালকা এবং একটি ভারী শৃঙ্খলের পরিবর্তনশীল অঞ্চল, ঠিক আছে। দেখো দুটি হালকা হবে না, দুটি ভারী হবে না, এবং একটা ভারী এবং একটা ভারীর পরিবর্তন একটা হালকার কনস্ট্যান্ট হবে না, একটি হালকা এবং একটি ভারী শৃঙ্খলে পরিবর্তনশীল অঞ্চল। আচ্ছা, কোন হরমোনটি জ্বরের সংকোচনের প্রসবের সময় জ্বরের সংকোচন, অক্সিটোসিন। দেখো নেক্সট দেখো, এটা 4 গ্যাপের সূত্রতে করতে হবে, এটা আমি পড়ানোর সময় বহুবার বলেছি। গুয়ানিন কত পার্সেন্ট থাকবে যদি অ্যাডেনিন 20% থাকে, তো এটা তোমাকে কেমন করে বের করতে হবে, এটা 4 গ্যাপের সূত্র, A + G = T + C। আর 4 গ্যাপ বলেছিল অ্যাডেনিনের পরিমাণ থাইমিনের সঙ্গে সমান, গুয়ানিনের পরিমাণ সাইটোসিনের সঙ্গে সমান, তাহলে 4টে মিলে 100% ধরতে হবে। তাহলে অ্যাডেনিন কত পার্সেন্ট আছে, 20%। তাহলে অ্যাডেনিন যদি 20% থাকে, তাহলে থাইমিনও কত পার্সেন্ট থাকবে, 20% থাকবে। তাহলে 20 × 40, তাহলে 60-এর মধ্যে তাহলে 30-30 করে ভাগ করে নাও, গুয়ানিন যত থাকবে সাইটোসিনও তত থাকবে। দেখো অ্যাডেনিন 20%, গুয়ানিন 30%, থাইমিন 20%, সাইটোসিন 30%, তাহলে টোটাল 100% হয়ে গেল। তাহলে অ্যাডেনিন যদি 20% থাকে, তাহলে গুয়ানিন থাকবে হচ্ছে 30%, ঠিক আছে। 4 গ্যাপের সূত্রে ফেলে সরাসরি উত্তর বেরোচ্ছে। আচ্ছা, নিওটনি কি, পূর্ণাঙ্গ জীবে লার্ভা দশার বৈশিষ্ট্য ধরে রাখা। দেখো এবার কি বলেছে, একটা ক্রোমোজোমের উপর জিন ম্যাপিং করতে হবে। জিন ম্যাপিং এর জন্য কি দেখবো আমরা, উল্লিখিত দুটি জিনের ক্রসিং ওভারের শতাংশ বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখা হবে। এবার দেখো টিআরএন এর অ্যান্টিকোডন এমআরএন এর কোডনের সঙ্গে মিলে থাকে ইউএসসি, তাহলে হবে এখানে 3', তাহলে 5', ইউ থাকলে এ থাকলে ইউ, সি থাকলে জি, আর এটা হবে 3', 5' AUG 3', 5' AUG 3', ঠিক আছে। নেক্সট দেখো হচ্ছে কলার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, অবশ্যই হবে পার্থেনোকার্পি। আচ্ছা, বিটা ডাইভার্সিটি হচ্ছে দুটি ইন্টার কমিউনিটির মধ্যে বৈচিত্র্য। আচ্ছা, 4 নম্বর কোশ্চিন, দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্রাউন গল। দেখো ক্রাউন গল কি অ্যাগ্রোব্যাকটেরিয়াম হবে। আচ্ছা, এখানে টিআই প্লাজমিডও রয়েছে, কোশ্চিন দুটো ভালো করে পড়বে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজেন সেটাও হবে না, আরআই প্লাজমিড হবে না। দেখো অপশন এ এবং বিটা ভালো করে, সিটা ভালো করে পড়ো। যদি উভয় থাকতো তাহলে উভয় হতো, এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়েন্স উদ্ভিদটির সংস্পর্শে আসে, একটিকে বলেছে টিআই প্লাজমিড। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়েন্সের মধ্যে কিন্তু টিআই প্লাজমিড থাকে, যেটা ক্রাউন গল রোগ ঘটায়। টিউমার ইন্ডিউসিং প্লাজমিড থেকে নির্দিষ্ট একটি অংশ ডিএনএ ক্রোমোজোমে মিলিত হয়। শুধু সংস্পর্শে আসলেই তো হবে না, টিআই প্লাজমিডটা ঢুকতে হবে। তো এখানে কিন্তু সি হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো এসিকিউ গুলো, কর্পাস লুটিয়ামের কোষগুলো হলুদ রঙের হয় কেন, কারণ এখানে লিউটিন থাকে, লিউটিন নামক পিতাভ দানা বা হলুদ দানা থাকে, লিউটিন থাকে। লিঙ্কার ডিএনএ আমরা নিউক্লিওজোমে পড়েছি, ঠিক আছে। নিউক্লিওজোমের দুটি হিস্টোন অক্টামারের, লেখো দুটি হিস্টোন অক্টামারের সংযোগকারী ডিএনএ কে লিঙ্কার ডিএনএ বলে। দুটি হিস্টোন অক্টামারের সংযোগকারী ডিএনএ কে লিঙ্কার ডিএনএ বলে। একটা মিউটাজেন মানে যেসব পদ্ধতি মিউটেশন ঘটায়, তো যেমন ভৌত মিউটেশন কি হবে, এক্স রশ্মি হবে, এছাড়া তোমার বিটা রশ্মি হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, একটা ক্যাটাড্রোমাস মাছ। ক্যাটাড্রোমাস কি, যারা প্রজননের সময় নদী থেকে সমুদ্রে আসে, এটাকে হবে ইল মাছ। এছাড়া ভেটকি মাছ, এগুলোও কিন্তু ক্যাটাড্রোমাস মাছ। একটা অর্গানো ক্লোরিন যৌগ ডিডিটি, ঠিক আছে, বিএইচসি। তাহলে আমাদের এই পেপারটা কিন্তু হয়ে গেল।
দেখো এবারে হচ্ছে নেক্সট পেপার SC 258 আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে, একদম লাস্ট পেজ। তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেকটা পেপার কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়া হয়েছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। দেখো গ্লিট কোন রোগে দেখা যায়, এটা হবে গনোরিয়া। ভ্রূণ যে দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়, এটা হবে ব্লাস্টুলা, ঠিক আছে। দেখো জোর কলম কি বলেছে, আখ গাছের ক্ষেত্রে করা যায় না, কারণ অবশ্যই ক্যাম্বিয়াম থাকে না, ঠিক আছে। দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। আচ্ছা দেখো একজন ও ব্লাড গ্রুপ আছে একটা সন্তানের, তার মা এবং বাবার কোন রক্তশ্রেণী হবে না। দেখো AB হতে পারে, এও হবে, AB এবং O হবে না, ঠিক আছে, AB এবং O হবে না। কেন হলো না? দেখো যার ধরো কারো একজনের A, কারো একজনের B, তাহলে এটা যদি হেটেরোজাইগাস হয় IA IO, এটা কি হবে IB IO, তাহলে এই যে বাবার একটা ও আর মায়ের একটা ও, তাহলে O ব্লাড গ্রুপ হতেই পারে। তাহলে অপশনে ঠিক আছে, দুটো A হলো তাই হবে। দেখো একজনের A একজনের, দেখো দেখা যাচ্ছে দুটোই হেটেরোজাইগাস কন্ডিশন, IA IO, তাহলে এই একটা IO এই একটা IO, আচ্ছা এই একটা IO এই একটা IO। দেখো বাবার যদি A মায়ের যদি B হয়, তাহলে সন্তানের ব্লাড গ্রুপ O হতেই পারে, কারণ IA IO IB IO, তাহলে এই IO এই IO, তাহলে O ব্লাড গ্রুপ হবে। বাবা ও মায়ের মধ্যে একজনের যদি A একজনের যদি A হয়, তাও O ব্লাড গ্রুপ হতে পারে, কারণ এটা IA IO এটাও IA IO, তাহলে এই IO মিলে O ব্লাড গ্রুপ হতে পারে। এবার B এবং O এক্ষেত্রে তাই হবে, দেখো একজনের B এবং একজনের O, তাহলে এটা যদি IB IO হয় এবং এটা IO হবে, তাহলে এই একটা IO এবং এই একটা IO, তাহলে O ব্লাড গ্রুপ হতে পারে। কিন্তু এই কম্বিনেশনটাতে কিন্তু কখনোই সন্তানের ব্লাড গ্রুপ O আসবে না। কেন আসবে না? কারণ দেখো একজনের AB আর একজনের হচ্ছে O, তাহলে এখানে আমরা কি পাবো IA IB, আর এখানে কি পাবো IO, তাহলে কোনোভাবে কিন্তু আসবে না, এখানে হয় B হবে না হয় A হবে, তাহলে কি হবে AB এবং O, এটা রক্তশ্রেণীটা হবে না। বুঝা গেল? আচ্ছা ডিএনএর একটা চেন সিকোয়েন্স দেওয়া রয়েছে কমপ্লিমেন্টারি, তাহলে এর কমপ্লিমেন্টারি মানে উল্টোটা হবে, পরিপূরক হবে। A থাকলে T, ঠিক আছে, A থাকলে হবে হচ্ছে T থাকলে হবে A, T থাকলে হবে GG, তাহলে হবে CC, তাহলে CA, তাহলে এটা হবে GT, G থাকলে C, তাহলে এটা B নাম্বার। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সঙ্গে যুক্ত পদ্ধতি VNTR PCR RAPD সবকটি। হাইড্রোজেন সূত্র ব্যাখ্যা, জিন সাম্যাবস্থা, বিবর্তন সাম্যাবস্থা, অবাধ যৌন মিলনে বাধা সবকটি, তাহলে উত্তর হবে সবকটি। গবাদি পশুর সুপার ওভ্যুলেশন, দেখো এই ক্ষেত্রে কিন্তু FSH হবে, LH হবে না, ঠিক আছে। গবাদি পশুর সুপার ওভ্যুলেশনে FSH ইনজেক্ট করা হয়। ভ্যাম হলো এটা অন্তঃমাইকোরাইজা, ঠিক আছে। অন্তঃমাইকোরাইজা যখন ছত্রাক যখন কর্টেক্সের মধ্যে ঢুকে ভেসিকল আরবাসকুল গহ্বর তৈরি করে। মলিকুলার গ্লু কি হবে? এটা ডিএনএ লাইগেস। অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল এলিসা। বাস্তুতন্ত্রের কোন জীবের কার্যকারী ভূমিকা, সেটা হবে নিচ। পুকুর এবং অরণ্যের বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড, দেখো শক্তির পিরামিড, দেখো এমনি নর্মালি পুকুরে তোমার জীবভরের পিরামিড কিন্তু উল্টানো হয়, কিন্তু পুকুর এবং অরণ্যের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে শক্তির পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী হবে, উল্টানো হবে না, ঠিক আছে, সর্বদা আপরাইট হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এবার আমি বলছি নিম্নলিখিত কোন গ্যাসটি পরিবেশে অধিক উপস্থিতির জন্য অ্যাসিড বৃষ্টি হয়? SO2 এবং NO2, ঠিক আছে। নেক্সট দেখো এসিকিউ গুলো, পোলার বডি কাকে বলে? এটা উজেনেসিস পদ্ধতি আমরা সকলে জানি, একটা প্রাইমারি উসাইট থেকে একটা গৌণ উসাইট এবং একটি পোলার বডি তৈরি হয়, ঠিক আছে। তো পোলার বডি কি? উজেনেসিস পদ্ধতিতে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে উৎপন্ন গৌণ স্পারমাটোসাইটের সাথে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে গৌণ স্পারমাটোসাইটের সাথে অপর যে অংশটি উৎপন্ন হয় তাকে পোলার বডি বলে, ঠিক আছে। আচ্ছা অ্যামনিওসেন্টেসিস, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় গর্ভবতী স্ত্রীদের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে তা থেকে ভ্রূণের কোষ পরীক্ষা করে ক্রোমোজোমের অস্বাভাবিকতা, বিপাকীয় ত্রুটি ইত্যাদি নির্ধারণ করা হয় তাকে অ্যামনিওসেন্টেসিস বলে। যে পদ্ধতিতে গর্ভবতী স্ত্রীদের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে তা থেকে ভ্রূণের কোষ পরীক্ষা করে ক্রোমোজোমের অস্বাভাবিকতা, বিপাকীয় ত্রুটি ইত্যাদি নির্ধারণ করা হয়। যেমন বিভিন্ন তোমার কোনো জিনগত ত্রুটি আছে কিনা সেটা জানা যায়, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলো জানা যায়, ঠিক আছে। এছাড়া ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে পুত্র না কন্যা সেটা জানা যায়, যদিও সেটা আইনগতভাবে নিষিদ্ধ, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং স্ট্র্যান্ডের উপর গঠিত ছোট ছোট ডিএনএ খণ্ডগুলিকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলে। জেনেটিক ড্রিফট বহুবার বলেছি, কোন একটা বৃহৎ পপুলেশন থেকে কিছু সংখ্যক সদস্যের মৃত্যু অথবা মাইগ্রেশনের ফলে, পরিযানের ফলে
পপুলেশনের জিন পুলের জিন ফ্রিকোয়েন্সির আমূল পরিবর্তনকে জেনেটিক ড্রিফট বলে। ঠিক আছে, ট্রান্সজেনেসিস এটাও বলা হয়েছে যে পদ্ধতিতে বহিরাগত জিন বা ট্রান্সজিন, ঠিক আছে, ভেক্টরের সাহায্যে কোনো পোষক কোষে প্রবেশ করিয়ে সেটিকে জিনগতভাবে পরিবর্তিত করে দেওয়া হয়, ঠিক আছে, বা তার ফিনোটাইপিক বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়, তাকে সেই পদ্ধতিকে ট্রান্সজেনেসিস বলে। আর সেই কোষটাকে ট্রান্সজেনিক কোষ বলা হয়। পোষক কোষটি যদি উদ্ভিদ হয় তাহলে সেটা ট্রান্সজেনিক উদ্ভিদ হবে, পোষক কোষটি যদি প্রাণী হয় তাহলে ট্রান্সজেনিক প্রাণী হবে। যে কোনো বইতে পেয়ে যাবে। গোল্ডেন রেস এটা তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োফর্টিফিকেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে যে শস্য, এখানে তোমার প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন থাকে। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চেন চিপকো আন্দোলন, এটা তো বড় প্রশ্ন হিসেবে তোমরা পড়বে। ঠিক আছে, চিপকো একটা গাড়োয়ালি শব্দ যার অর্থ জড়িয়ে ধরা। এই আন্দোলনের রূপরেখা হলো গাছকে জড়িয়ে রেখে বা যে কোনো উপায়ে তাকে রক্ষা করা। 1970 সালে তোমার উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় থেকে এই আন্দোলন সূত্রপাত হয়। ঠিক আছে, পরবর্তীতে এটা ছড়িয়ে পড়ে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু লিখতে হবে। তো আজকে কিন্তু আমি এবিটিএ টেস্ট পেপার বায়োলজি একদম ফুল সলভ করে দিলাম। ঠিক আছে, যে 8টা পেপার বাকি ছিল আজকে আমাদের পুরোটাই সলভ হয়ে গেল। পাশাপাশি কিন্তু ইতিমধ্যে সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে এবং এইচএস বায়োলজি ফাইনাল সাজেশন খুব শীঘ্রই কিন্তু আসবে। এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং আরো একবার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং সকলের নতুন বছর ভীষণ ভালো কাটুক। চ্যানেলে যে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।